আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি তৈরি করে দেখাবো ভিউয়ার্স পটল পটল দিয়ে চিংড়ি শুটকি চচ্চড়ি। এটা তৈরি করব। আমি পটল এভাবে করে কেটে নিয়েছি দেখুন, আর শুটকিটাকে ভালো মতো করে হালকা ভেজে তারপরে ধুয়ে নিয়েছি, তাই বলে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচামরিচ ফালি করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে আমি শুটকি ভুনাটা করব। অসম্ভব ভালো লাগবে খেতে, আপনারা তৈরি করে খাবেন। আমি প্রথমে তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়ার পরে আমি চিংড়ি শুটকিটা বিসমিল্লাহ করে দিয়ে দেব। দিয়ে চুলার আঁচ কমিয়ে হালকা করে নাড়াচাড়া দিয়ে 1 মিনিটের মতো একটু ভাজা ভাজা করব। ভিউয়ার্স 1 মিনিট ভাজার পরে দেখুন অনেক সুন্দর স্মেল এসেছে। চিংড়ি শুটকি ভুনা দিয়ে অনেক রকম তরকারি রান্না করা যায়, কিন্তু এভাবে করে পটল কুচি কুচি করে কেটে যদি করবেন 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। ভালো লাগবে খেতে, যাদের ভাত খেতে না ইচ্ছা করবে তাদের কাছেও ভালো লাগবে। যাদের শুটকি প্রেমী আছেন তাদের জন্য আজকের রেসিপিটা। এখন ভালো মতো করে নাড়াচাড়া দিয়ে আমি একটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভাজা ভাজা করব। রসুনটা একটু বেশি দিবেন তাহলে ভালো লাগবে, আর একটা শুকনো মরিচ অবশ্যই দিবেন, চাইলে বেশি দিবেন। আমি এখন নাড়াচাড়া দিচ্ছি, বেশি আঁচ বাড়াবো না, নাহলে চিংড়ি শুটকি তো গুড়ি গুড়ি শুটকি পোড়া লেগে যাবে, পোড়া লাগলে তিতা লাগে। এটা হালকা হালকা ভাজতে হয়, বেশি আর কি করতে হয় না। অবশ্যই তৈরি করে খাবেন। আমি কিন্তু অনেকগুলো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, মাছ মাংস থেকে শুরু করে ভাজি ভর্তা অনেক রকম আইটেমের দেখিয়েছি। আপনারা যারা যারা দেখবেন অবশ্যই আমার রেসিপিগুলো দেখে আসবেন, ঘুরে রিমনা হোমস্টের ফুড ব্লগটা ঘুরে আসবেন, তাহলে দেখতে পাবেন আমি অনেক রান্না দিয়েছি। আমি সহজভাবে রান্নাগুলো দেখাই, আশা করছি নিরাশ হবেন না, ভালো লাগবে। একবার রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই আমার রেসিপিগুলো ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর যাদের কাছে আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। এখন আমি হালকা করে ভাজা ভাজা করছি আর নাড়া দিচ্ছি। দেখুন একটু নাড়াচাড়া না দিলে ঘ্রাণটা আসবে, ভালো লাগবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে কম করে আমি নাড়াচাড়া দিচ্ছি। এখন আমি সেই যে পটল আমি ভালো মতো করে এভাবে করে স্লাইস করে নিয়েছি, এই পটলটাও দিয়ে দেব। সিম্পল একটা রান্না, কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে বেশি করে করবেন, আমি অল্প করে করেছি। সবাই তো শুটকি পছন্দ করে না, তাই না? যে যেভাবে খায়, অনেকে শুটকি পছন্দ করে, অনেকে পছন্দ করে না, কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখন আমি নাড়াচাড়া দিব, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিব ভিউয়ার্স। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ভালো মতো করে পটলটাকে নাড়াচাড়া দিলাম, থেমে থেমে নাড়া দিয়েছি। আমি এখনও লবণ দিইনি, কারণ লবণটা আগে দিলে বোঝা যেত না, তখন লবণ বেশি হয়ে যেত। এখন কমে গিয়েছে, এখন পরিমাণ মতো যতটুকু লাগে আমি লবণটা দিব। লবণটা তো স্বাদ অনুযায়ী দিবেন আপনারা। আর অল্প একটু মরিচের গুঁড়া হালকা দিলাম, অল্প একটু, না দেওয়ার মতোই, আপনারা চাইলে দিবেন, না চাইলে দিবেন না, কিন্তু না দিলেই ভালো। আমি একটু দিলাম, না দেওয়ার মতো, চিমটি লবণের থেকে কম। এখন আমি পরিমাণ মতো কাঁচামরিচটা এভাবে করে পানি করে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া দিব, একটু পানি দিব, যেহেতু লবণটা দিয়েছি তো একটু পানি দিয়ে চুলা আঁচ বাড়িয়ে আবারও 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া দিব ভিউয়ার্স। ভালো মতো করে দেখুন 2 থেকে 3 মিনিট একটু পানি দিয়ে এইভাবে করে ভাজা ভাজা করে নিলাম। আপনারা এইভাবে করে ভাজা ভাজা করবেন, ভাতটা খাবেন, অনেক ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন এরকম হয়েছে, এরকম কাঁচা কাঁচা একটু
একটু রাখবো। দেখতে কত ভালো হয়েছে তাই না? তার চেয়ে ভালো হয়েছে খেতে। এখন আমি চুলা বন্ধ করে পরিবেশন করে আপনাদের দেখাবো পটল দিয়ে চিংড়ি শুটকির ভাজি কিংবা চচ্চড়ি। তো ভিউয়ার্স, রেডি করে নিয়ে আসলাম আপনাদের জন্য পটল দিয়ে চিংড়ি শুটকি চচ্চড়ি। এভাবে করে তৈরি করবেন, ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক দিতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।